আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো, সেটা হচ্ছে মনসুর আলী ভাইয়ের গল্প। এই গল্পটা হচ্ছে যে মূলত ভুট্টা নিয়ে উনি অনেক শখ করে, অনেক স্বপ্ন নিয়ে আমাদের এস 2255 ভুট্টাটা লাগিয়েছিল। তো তার আমরা জমিতে আসছি, হ্যাঁ, ভুট্টা পরিদর্শন করার জন্য। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের এগ্রিকাজ সিড প্রাইভেট লিমিটেড কোম্পানির এস 2255 ভুট্টা, আর এই জাতটি এখানে লাগানো হয়েছে। তো আমরা আজকে এই মনসুর ভাইয়ের তার স্বপ্নের গল্প শুনবো এবং তাদের সাথে কথা বলবো। এবং সে আমাদেরকে কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে উনি মনসুর ভাই কিন্তু ওনার এলাকার সব কৃষক, প্রায় পরিচিত আত্মীয় স্বজন এবং কৃষকগুলোকে দাওয়াত করছে তার জমিতে দেখানোর জন্য। কারণ আমি যতটুকু জানি যে মনসুর ভাই এবছরই প্রথম ভুট্টা চাষ করছে। তো আমরা চলুন আমরা আজকে আমরা মনসুর ভাইয়ের সাথে সরাসরি কথা বলি। মনসুর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনসুর রহমান। আপনার ঠিকানা? ঠিকানা বিলমারি ইউনিয়ন, চকবাদগা গ্রাম, পোস্ট লালপুর, নাটোর জেলা। আচ্ছা, তো আমরা তো আপনার এখানে আসছি। তো জি, এখন যে বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই ভুট্টাটা আসলে কি জাতের ভুট্টা আপনি করছেন? আপনার 2255 আমরা নতুন জাত লাগাইছি। এটা প্রথম, এখন ফলন আল্লাহ কি দিবে না দিবে সেটা এখন মাড়াই মৌসুম করলে বোঝা যাবে। তারপর আনুমানিক ফলন কেমন হইতে? আমি আশা করছি বোধহয় 60-এর ঊর্ধ্বে যাওয়ার কথা। আচ্ছা। সবাই এখানে আসছে, এরা দেখি জরিপ করে দেখছে যে 60-এর ঊর্ধ্বে যাবে, ভুট্টা খুব ভালো। আচ্ছা, তো আপনি ভুট্টার ব্যাপারে একটু আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি যে আপনি মানে ভুট্টা সম্পর্কে একটু বলবেন যে এই কোম্পানি যেহেতু আপনি নতুন করছেন, হ্যাঁ, এই ভুট্টার বৈশিষ্ট্যগুলো কেমন, মানে কালার, আপনার এটার হচ্ছে যে ফলন, গাছের উচ্চতা, হ্যাঁ, এটা কোন সময় করলে ভালো হয়, মানে সব সার এবং রোগবালাই সম্পর্কে একটু বলবেন। এই ভুট্টা আমি দেখছি মাঠে অনেকে লাগাইছে, আমি একটা নতুন জাত লাগাইছি, চারটা দেখছি ভুট্টার কালারটাও ভালো। আর যেটা হচ্ছে গাছের মানে দক্ষটাও ভালো। আর সার কিছু হাবি জাবি সবই দেখছি অন্য অন্য জমির চেয়ে ভুট্টাটা আমার সবচেয়ে ভালো হয়েছে। আর গাছও ভালো হয়েছে। আপনার যেগুলো মুসা এসছে, মুসাগুলো ভালো। তো এখন মনে করছে যে ফলন আমার মনে হয় ভালো হবে। কৃষকেরা মনে হয় ভোটার পরই আগ্রহটা আসবে আগামী বছর আসবে। আর যে সমস্ত লোকগুলো আসছে এরা ভোটটা সবাই দেখি সবাই উৎসাহ হচ্ছে ভোটটা লাগানোর জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আমি মনে করছি যে ফলন যেতে হয় তাহলে কৃষকদের, প্রত্যেকটা কৃষক আমি উৎসাহী করবো যাত্রা করার জন্য। ঠিক আছে, সামনে মৌসুমে আর কি। আচ্ছা আচ্ছা, আর কিছু আপনি? আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। আমরা সুন্দর আমরা বক্তব্য শুনলাম আমাদের ভাইয়ের কাছ থেকে। তাছাড়া পার্শ্ববর্তী যে একটা কৃষক আছে, এটা এনাকেও দেখালো, এরাও দীর্ঘদিন দেখিয়ে গেছে ভোটটা। আমরা তাহলে এই কৃষক ভাইয়ের কাছ থেকে একটু জানি, শুনি, হ্যাঁ, যে উনি যেহেতু এই দাওয়াতে আসছে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ তসিরউদ্দিন। আচ্ছা, ঠিকানাটা একটু বলবেন? চকবাদগা গ্রাম, বিলমারি ইউনিয়ন, লালপুর, নাটোর। আচ্ছা, এখানে আপনার এই আমাদের ভুট্টা খেতে এসে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন, মানে আসলে কেমন লাগতেছে? বা অনুভূতি খুব ভালো লাগবে, এবং ভুট্টার যে আমরা কাইন দেখছি এবং কোয়ালিটি যা দেখছি তাতে প্রায় 60-এর কাছাকাছি যাবে। এবং ভুট্টার আমি একটা ভুট্টার কাইন গুইনি দেখছি, তাতে প্রায় 420টা দানা। হ্যাঁ, উপরে 42টা আর সাইড দিয়ে 15টা লাইন থাকে। এত দানা তার, আর দানা গুলার ওয়েটও বেশি। সেক্ষেত্রে কি আপনার, যেহেতু আপনি এখানে দেখলেন, দেখার পরে কি এখন এটা সামনে বছর কি সামনে বছর 2255 ভুট্টা? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে 2255 ভুট্টাই হচ্ছে সবাই, মানে সব কৃষকই আগ্রহী হবে প্রকাশ করে। এবং এখানে যে সমস্ত মানুষজন আছে এরা সবাই কৃষক এবং ভুট্টা চাষে আগ্রহী। ভুট্টার আবার তো আমার দেশে ছিল না, এই 2 বছর হলে মানে আমরা শুরু করেছি। তাতে মনে হচ্ছে যে ভুট্টা আবাদে সবাই আগ্রহী হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা আজকে একজন আমাদের সম্মানিত মাস্টার সাহেবকে পেয়েছি আমাদের মাঝে। তো আসলে তার সাথে একটু আমরা এই ভুট্টার সম্পর্কে, ডাক্তার, আচ্ছা আচ্ছা, তাদের সাথে আসে, তারই জমিতে আসলে এই ভুট্টা চাষটা হয়েছে। পাশে আরো জমি আছে তার। তো তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নাম এবং পরিচয়টা দেবেন? নাম ডাক্তার মোহাম্মদ আজম আলী। আচ্ছা, ঠিকানা? ঠিকানা চকবাদগা, বিলমারি, লালপুর, নাটোর। আচ্ছা,
তো এই যে এখানে আমাদের এই প্রোগ্রামে এসে আপনার কেমন অনুভূতি আর কি খুব একটু ভালো বলুন। লাগলো, আসলে আমার মনটা ভরে গেল। এত লোকজন দেখি, এত উৎসাহ উদ্দীপনা, হ্যাঁ। আর ভুট্টার কোয়ালিটি মানসম্মত এবং খুব সুন্দর, এবং এই যে বললো না যে 420টা, এবং অত্যন্ত ভালো এবং গোল্ডেন কালার, সোনালি কালারের মতন এই ভুট্টা, কালারটা আরো ফুটবে, আলো ফুটবে। এবং যখন এটা হবে না, এই ভুট্টা, আমাদের ভুট্টা, আমার কালারটা যে ছোট ভাই এবং আমরা 3 ভাই সহযোগিতা করি। আমার ছোট ভাইরাই বেশি আবাদে উৎসাহ উদ্দীপনা, এবং এনার আবাদে উৎসাহতে দেখি আমাদের গ্রামের আশেপাশের লোকজন স্বতঃস্ফূর্তভাবে আপনার এই আজকের সেমিনারে এগিয়ে আসছেন। আমার মনে হয়, ধারণা হয়, এরা আগামী দিনে, এই যে আমার ধারণা হচ্ছে এই ভুঁইয়ের ভুট্টার ফলন 60 মণ হবে, 60 মণে উঠতে যাবে। তাতে সবাই আগ্রহ প্রকাশ করছে যে আগামী দিনের এই ভুট্টাগুলি 22-55 আবাদের প্রত্যাশী বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। জি বলেন। একটা আমাদের মাস্টার আছে, এটাও খুব ভালো কৃষক, জি জি, আসসালামু আলাইকুম। কৃষি মাস্টার, জি, জি। ভুট্টার আবাদ সম্বন্ধে এদের জি। অভিজ্ঞতাটা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি স্যার আপনি একটু বলেন আপনার নাম এবং পরিচয় দিয়ে। সাউন্ডটা ভালো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ